কথা হচ্ছে তারা সত্যিকার অর্থে শয়তান নাকি ভালো মানুষ সেটা তো বলতে পারবো না, বাট আরেকটা সিম্বল অফ আইকন আপনাদেরকে দেখাবো যেটা পোপের গায়ে সবসময় দেখতে পারবে। এই যে সিম্বল অফ আইকন, এটাকে খুব ভালো করে খেয়াল করেন। এই জিনিসটা আমার হঠাৎ করে মনে হচ্ছিল আমি কোথায় যেন দেখছি, তারপরে মনে হলো গুগলে যাই। গুগলে যাওয়ার পর এই ম্যাপটাকে খুব ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, আস্তে আস্তে দেখেন, কি একদম হুবহু না? আসলে পৃথিবীর মধ্যে বর্তমানে কি চলতেছে, অতীতে কি চলে আসে এবং ইন ফিউচারে কি হবে কারেক্টলি বলা খুব মুশকিল। অতীত থেকে আমরা যদি প্রেডিকশন আকারে কিছু ধারণা নেই তাহলে বুঝতে পারতেছি যে সামনের দিনগুলা আমাদের জন্য খুব ভালো চলবে না। বিকজ আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সামনে অনেক বড় কিছু করতে যাচ্ছে, এবং হচ্ছে আপনি যদি বাইবেলেও দেখেন তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সামনে অনেক বড় একটা মালহামা করতে যাচ্ছে। বাট এর আগে অনেক কিছু হবে পৃথিবীতে। বলা হয় পৃথিবীতে ফুরাত নদীর পানি শুকায় যাবে, যার ফলে সেখান থেকে স্বর্ণের খনি বের হবে। আর যেটা কিনা অলরেডি বিগত অনেক বছর ধরে চলে আসছে, ফুরাত নদীর পানি অলরেডি অনেকাংশেই নিচে নেমে গেছে। তারপরে বলা হচ্ছে আমাদের কিয়ামতের আগ মুহূর্তে নারীর সংখ্যা বেড়ে যাবে দেশভিত্তিক। এখন পৃথিবীতে প্রত্যেকটা দেশেই নারীর সংখ্যা প্রায় পুরুষের তুলনায় বেশি। শুধু তাই নয়, মাদককে হালাল বলে মনে করা হবে। এখন মদ, গাঁজা এই সকল জিনিস অনেকটাই হালালভাবে মানুষ গ্রহণ করে, মানে ড্রিঙ্কস করাকে মানুষ এখন ফ্যাশন বলে মনে করে। তারপরে বলা হয় পৃথিবীতে ইয়াজুজ মাজুজ জাতির আবির্ভাব হবে। জিনিস সম্পর্কে আপনাদের হয়তো নেক্সটে কোনো ডিটেলস বলবো, যে 2030 2030 এর মধ্যে কি কি ঘটতে যাচ্ছে। শুধু 2030 না, ওয়ার্ল্ডের মধ্যে সামনে বেশ কিছু প্যান্ডামিকও আসবে, যেটা কিনা আমাদের বিজ্ঞানী বিল গেটস সাহেব বলে গেছে যে সামনে নেক্সট প্যান্ডামিক করোনার থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে। এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ডেফিনেটলি আপনাদের উচিত পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে বেশি করে বেশি শেয়ার করা, যাতে বেশি সংখ্যক মানুষকে সচেতন করা যায়।